ইউনূস সরকারের ক্যারিশমা ও কূটনৈতিক দক্ষতায় নতুন গতি পাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। তারই এক বড় প্রমাণ, জাপানের বাজারে এবার ৭,৩৩৯টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের অর্থনীতি ছিল অনিশ্চয়তায় ঘেরা। বিনিয়োগে স্থবিরতা, বৈদেশিক বাণিজ্যে চাপ, আন্তর্জাতিক বাজারে আস্থার সংকট। এই প্রেক্ষাপটের মাঝে দেশের দায়িত্ব নেয় ইউনূস সরকার, আর শুরু হয় আস্থা পুনর্গঠনের যাত্রা। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার কূটনীতিকে নিয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে। বিশ্বের বড় অর্থনীতিগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক আলোচনার ফলেই বাংলাদেশ আবার জায়গা করে নিচ্ছে বৈশ্বিক বাণিজ্যের মানচিত্রে। এরই ধারাবাহিকতায় সফলভাবে শেষ হয়েছে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ। চুক্তি কার্যকর হলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশ হবে আরও সহজ ও প্রতিযোগিতামূলক। সবচেয়ে বড় সুফল আসবে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। চুক্তির প্রথম দিন থেকেই আরএমজি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা। এমনকি সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন থাকায় উৎপাদন ও রপ্তানি হবে আরও সহজ। পণ্য বাণিজ্যের পাশাপাশি সেবা খাতেও খুলছে নতুন দিগন্ত। বাংলাদেশ জাপানের জন্য ৯৭টি উপখাত আর জাপান বাংলাদেশের জন্য ১২০টি উপখাত উন্মুক্ত করছে। এর অর্থ আরও বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর আর নতুন কর্মসংস্থান। ইউনূস সরকারের ক্যারিশমা ও কূটনৈতিক দক্ষতায় বাংলাদেশের অর্থনীতি শুধু ঘুরে দাঁড়াচ্ছে না, এগিয়ে যাচ্ছে এক নতুন সম্ভাবনার পথে।